ফয়জুল আজিম ইজ অ্যাবাউট 15 ইয়ার্স। সমস্যাটা কি তার? ওর সমস্যা হলো দেখি যে গলার এই যে গ্ল্যান্ডগুলো, এখানে গ্ল্যান্ড থাকে, এই যে একটা গ্ল্যান্ড, এটা ফুলা ব্যথা। এটা ব্যথা আছে তোমার? ব্যথা করে? আচ্ছা। তো বিশেষ করে যখন সে পড়ে, সে তো হেফজোখানার ছাত্র, কোরআন পড়ে, মুখস্থ করে, যখন বড় করে পড়ে তখন এখানে তার অনেক ফুলে যায়, ঠিক কিনা বলো? এবং ব্যথা করে। তো বড় করে যখন পড়াটা বন্ধ হয়ে যায় তখন ফোলাটা আর থাকে না, সেটা আস্তে স্বাভাবিক হয়ে যায়। তার দীর্ঘদিনের এই রোগ, প্রায় 2 বছর ধরে তার এই প্রবলেমটা। এখন দেখলাম রাস্টক্সের সিমটম তেমন একটা, বা মার্কসোলেট সিমটম তেমন একটা নাই, লাইকোপোডিয়ামের সিমটমও তেমন একটা নাই, ফসফরাসের সিমটমও তেমন একটা নাই, ভারী লক্ষণ বা শক্তিশালী লক্ষণ নাই, বেলাডোনা তো নাই, তো বা ফাইটোলাক্কাও তেমন একটা সিমটম নাই। কিন্তু ঘুরে ঘাড়ে সিমটম বেশিরভাগ পাওয়া যায় পালসিটিলা। কিন্তু দেখি তুমি একটু পড়ো, দেখি বড় করে পড়ো, দেখি একদম বড় করে পড়ো, যে কোনো একটা জায়গা থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। রাখো। এই যে বড় করে পড়ছো, ব্যথা করে? বড় করে বলো। এবার খুবই আস্তে পড়বে, একদম নামাজে যেরকম ছোট করে পড়ি, আস্তে, এরকম আস্তে পড়ো। مالك يوم الدين আরো আস্তে, আরো ছোট। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط ব্যথা করে? এখন কিরকম? মানে কম ব্যথা, কম। অর্থাৎ এখানে যদি প্রেশার বেশি হয় তাহলে ব্যথা বেশি, তাহলে লক্ষণটা পরিবর্তনশীল, সিমটমটা চেঞ্জেবল। মোট সিমটম এক জায়গায় থাকে না, পরিবর্তিত হয়। সাথে সাথে ছেলেটার মেজাজ খুবই ঠান্ডা। এর বাবা পাশে বসা, আব্দুল মান্নান, অনেকবার ভিডিওতে এসছে উনি। ছেলের ব্যাপারে বলেন তো, কীরকম ঠান্ডা মেজাজ একটু বুঝাই বলেন। ছেলে মেয়ে তো আছে, যেতে দুষ্টামে তো ছোটবেলা ছেলেরা ছেলে মেয়ে শতাংশ এমনি শতাংশ দিকে একটু কম। আর মেজাজ কেমন? মেজাজ ঠান্ডা, মেজাজ কোনো ঠান্ডা। তাহলে সার্টিফিকেট বাবা দিচ্ছে মেজাজ ঠান্ডা। আর ছেলেটা প্রেফুল, প্রার্থনা পড়ায়, যে মাদ্রাসায় গেলে নামাজ পড়ে অনেকে, বাসায় গেলে আর পড়ে না। মাদ্রাসায় গেলে কোরআন পড়ে, বাসায় গেলে কোরআন পড়ে না। ছেলেটা কিন্তু এরকম না। ওর বাবা নিজেই বলল না, আমার ছেলে নামাজ কালাম পড়ে, সব জায়গায় পড়ে। তাহলে প্রেফুল, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে, খুবই মাইল্ড। তো এরপরে সে টক খেতে খুব পছন্দ করে, কোল্ড ওয়াটার খেতে পছন্দ করে, কোল্ড ফুড খেতে পছন্দ করে, কিন্তু ঝাল খেতে সে পছন্দ করে না। ঝাল খেতে পছন্দ করো? করো? জি বলছো না জি না বলছো? জি না, স্পষ্ট করে বলতে হবে, বুঝো যায় না তো ভিডিওতে। হ্যাঁ, সে তো অসুস্থ। পিপাসা কেমন তোমার? মধ্যম। তো খাওয়া দাওয়ার টাইম বাদে অন্য টাইমে কি তোমার তৃষ্ণা ধরে? মধ্যম, তার মানে কম। যখন রোগী মধ্যম বলে তখন সেটাকে আমরা প্রায় কমে ধরি। তো এই লক্ষণটা, আর কখনো শীত কখনো গরম এরকম লাগে তোমার, তাহলে এই লক্ষণটা, এই অ্যাম্বিথার্মাল যেটাকে বলা হয়, এটাও পালসিটিলা সিমটম। পিপাসা কম, এটাও পালসিটিলা সিমটম। ঘাম কম, এটাও পালসিটিলা সিমটম। এবং টক খেতে, কোল্ড ওয়াটার খেতে, কোল্ড ফুড খেতে পছন্দ ছেলেটির, এটাও পালসিটিলা সিমটম। কিন্তু ঝাল খেতে ছেলেটি একদম পছন্দ করে না বা ভালো লাগে না, এটাও পালসিটিলা সিমটম। এবং চেঞ্জেবল মোড, রোগের লক্ষণটা পরিবর্তনশীল, এটাও পালসিটিলা লক্ষণ।
সর্বোপরি মাইল্ড সিমটমকে নিলে মাইল্ড টেম্পার, খুবই শান্তশিষ্ট ভদ্র ছেলে, সাথে প্রেফুল, প্রার্থনা পরায়ণ। সো বন্ধুরা, আর দেরি না করে পালসেটিলা দেওয়া ছাড়া আর কিছুই পেলাম না। কারণ এই যে থ্রোট, গলা, এই যে সোয়েলিং, ফুলা, দেখেন পালসেটিলা কোন গ্রেডে? 3rd গ্রেডে। অথচ কত বড় বড় মেডিসিন 1st গ্রেডে, কিন্তু এই সমস্ত মেডিসিনের সিমটম নাই। এটাকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। দেন এই একটা সিমটম রুব্রিক, ইডিওমেটাস, ফুলার মতন। ইডিওমেটাস মানে ফুলার মতো, আসলেই তো ফুলে, মতো নয়, ওটা তো ফুলে। যখন সে বড় করে পড়ে বা বড় করে কথা বলে ফুলে। যাক, ছেলেটির জন্য আজকে ওষুধ চয়েস করলাম পালসেটিলা। যদিও বা পালসেটিলার সিমটম অন্য কিছু। জিভ দেখাও, জিভ কিন্তু টোটালি ড্রাই নাই। দেখাও না, বড় করে দেখাও। জিভ কিন্তু টোটালি ড্রাই নাই। এই জিভটা হলো মার্কুরিয়াস সোলোবেলিসের জিভ, কিন্তু পানির পিপাসা নাই, মুখে লালা পড়ে না, অতিরিক্ত ঘাম দেয় না, ঘামে দুর্গন্ধ হয় না, পায়খানা কষা না, এই ধরনের লক্ষণ না থাকাতে পালসেটিলা দেওয়া যাচ্ছে না। কিন্তু জিভটা কিন্তু পালসেটিলার একেবারে বিপরীত, বডিটাও পালসেটিলার বিপরীত। কারণ বডি, এই ধরনের পালসেটিলার বডি থাকে খুবই নাদুস মোটাসোটা, কিন্তু ছেলেটার কিন্তু মোটাসোটা বডি নাই। এই দুইটা সিমটম না থাকা সত্ত্বেও প্রেসক্রিপশনে যেই কেস হিস্ট্রিটা নিলাম সেটার উপর বেশিরভাগ পালসেটিলা কভার করে, তাই আমি পালসেটিলা দেওয়া ছাড়া আর অন্য কোনো পথ দেখছি না। আমি প্রথম প্রেসক্রিপশনে পালসেটিলা দিয়ে দেব। নেক্সট, যদি এই মেডিসিনটা ফেল করে, আল্লাহ না করুন, তাহলে হয়তো অন্য কোনো মেডিসিনে যাব। কিন্তু আমার প্রথম চয়েস, প্রথম সিদ্ধান্ত পালসেটিলা এই ছেলেটির জন্য। তবে পাওয়ার দেব আমি 1 থেকেই দেব, 1, 2 এবং 3।